বিশ্বকাপের মঞ্চে ৫২ বছর পর ফিরে কাঁপিয়ে দিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে। আন্ডারডগ হাইতির ম্যাচে ফুটবল প্রেমীরা দেখল এক অবিশ্বাস্য থ্রিলার। মাঠ জুড়ে ৭০% বল পজিশন আর একের পর এক আক্রমণে ম্যাচ জমিয়ে তুলছিল আটলাস লায়নরা। তবে সহজে ছেড়ে কথা বলেনি হাইতিও। দুইবার পিছিয়ে পড়েও আশরাফ হাকিমি আর ইসমাইল সাইবিরিদের ম্যাজিকে ৪-২ গোলের জয় ছিনিয়ে আনলো মরক্কো, যা এক কথায় অবিশ্বাস্য। ম্যাচের শুরুতেই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় হাইতি। খেলার মাত্র ১০ মিনিটের মাথায় লেনি জোসেফের এক দুর্দান্ত ব্যাকহিল ফ্লিক পরাস্ত করে মরক্কোর বিশ্বস্ত গোলরক্ষক ইয়াসিন বুনোকে। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে এটাই হাইতির প্রথম গোল। গোল খেয়ে মরিয়া মরক্কো একের পর এক আক্রমণ চালাতে থাকে। অবশেষে ৩৯ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিলাল আল খানুসের ক্রসে হাইতির গোলরক্ষক বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে চিতার বেগে এসে বল জালে জড়ান অধিনায়ক আশরাফ হাকিমি। কিন্তু নাটকের তখনও অনেকটাই বাকি ছিল। সমতায় ফেরার স্বস্তি মরক্কো শিবিরে স্থায়ী হতে দেয়নি হাইতি। খেলার ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে উইলসনের এক রকেট গতির শট মরক্কোর জাল কাঁপিয়ে দিলে আবারও লিড নেয় হাইতি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন আশরাফ হাকিমি। তার নিখুঁত ক্রস থেকে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করে মরক্কোকে ২-২ গোলে সমতায় ফেরান ইসমাইল সাইবারি। দ্বিতীয়ার্ধে হাইতির রক্ষণভাগ ভাঙতে নতুন কৌশল নেন মরক্কো কোচ। মাঠে নামান বদলি খেলোয়াড়দের, আর এই চালই বদলে দেয় পুরো ম্যাচের ভাগ্য। খেলার ৭৮ মিনিটে বদলি নামা সোফিয়ান রাহিমির শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে প্রথমবারের মতো লিডে যায় মরক্কো। এরপর খেলার ৮৯ মিনিটে আরেক বদলি তারকা ইয়াসিন গোল করে হাইতির স্বপ্ন গুড়িয়ে দেন। ৪-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মরক্কো। রুদ্ধশ্বাস এই জয়ের পর সি গ্রুপের রানার্স আপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।